সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দর্শক, ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন, ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদেরকে জানাচ্ছি কোন 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, নাম সহ আর কে মামলা করলো, এত বড় সাহসকার, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মঙ্গলবার 13 আগস্ট ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। একজন ব্যবসায়ী, সাধারণ মানুষ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসাবে নিরীহ নাগরিকের হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনার বক্তব্য আপনাদের শোনাবো, যিনি মামলাটি করেছে। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলার অপর আসামিগুলো হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ঘোষ, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তারা বা পুলিশের সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলার আসামি করা হয়েছে। দেখেন, ডিবি হারুনা রশিদ এবং এই যে বিপ্লব কুমার সরকার, এরা দুজন কিন্তু একেবারে দেশটা আয়নাঘর বানিয়ে ছেড়ে দিয়েছে এবং টর্চার সেল বানিয়েছে। দর্শক, কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টসে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আরও জানাচ্ছি এবং আপনাদেরকে বক্তব্য শোনাবো যিনি মামলা করেছেন, তেনার বক্তব্য চলুন আগে আমরা শুনে আসি কেন তিনি মামলা করলেন এবং এত বড় সাহস কোথায় পেয়েছেন। এখন যদি আওয়ামী লীগের কোনো সন্ত্রাস এসে তাকে তুলে নিয়ে যায়, তাকে হত্যা করে ফেলে, সেই সাহস নিয়ে কিন্তু তিনি এই মামলাগুলো করেছে। তো দর্শক, চলুন আমরা তিনার বক্তব্যটা একটু শুনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পল্টন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হয়েছে, যার রায় পরে দেয়া হবে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। উনি হচ্ছেন আবু সাহেব। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক IGP, পুলিশের সাবেক DC এবং DC উত্তর, DC দক্ষিণ, DCDB এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি, আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি আদেশের জন্য। সাধারণ নাগরিক, এ দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার যে জুলাই বিপ্লব, এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে, কিন্তু আমরা যার পক্ষে এসেছি, বিশেষ করে আমি, উনি হচ্ছেন আবু সাহেব। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা 1,30,000 টাকা এবং তাদের এটা কোনোভাবেই
পরিশোধ করা অথবা অন্য কোনো উপায় নেই, এবং পরিবারের সাথে কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক সচ্ছলতা এবং অস্তিত্ব নেই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই, এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি, আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। দর্শক, মামলা কিন্তু একটাতেই থেমে যাবে না, একের পর এক কিন্তু শেখ হাসিনার অসংখ্য মামলা হবে, কারণ তিনি এই একটা অপরাধ করেন না, এটা তো শুধুমাত্র একজনের মামলা। এখন যারা যারা নিহত হয়েছে কোটা সংস্কার আন্দোলন সহ বিগত দিনগুলোতে সকলে কিন্তু মামলা করতে পারবে, আর একের পর এক যখন মামলা হবে শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য হবে, বা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করা হবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশে। এবং শেখ হাসিনার সময় পিলখানা হত্যা থেকে শুরু করে শাপলা চত্বরে যে গণহত্যা এবং দুর্নীতি, এই সকল দিক থেকে যদি দেখা হয় অধিক পরিমাণের মামলা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে হবে। এবং আপনাদেরকে যদি আরেকটু বলতে চাই যে মামলার অভিযোগে আরও বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে কিন্তু পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়, এবং ওবায়দুল কাদের কিন্তু বলেছিল যে দেখা মাত্রই গুলি করতে হবে। এদিকে এই মামলাটি থানায় এজাহার হিসেবে নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে বাদীর আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া। তো আসলে শেখ হাসিনা বলছিল তো দুই দিন আগেই বলছিল যে আমি দেশে আসব, এবং তার ছেলে সজীবাজের জয় যে বলছিল আমার মা দেশে যাবে, এবং আগামী নির্বাচন যখন ঘোষণা দেবে সে নির্বাচনে অংশগ্রহণ নেবে, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তো এখন আসুক দেশে, এখন দেশে আসতে হলে এই মামলাগুলোর ফেস করতে হবে, এবং এই মামলা থেকে জামিন পাওয়া কিন্তু অত সহজ না। হত্যা মামলা বিগত দিনগুলোতে যে হত্যা করেছে শেখ হাসিনা, পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরে যে গণহত্যা, এবং এই 500-র উপরে মানুষ কিন্তু এবার নিহত হয়েছে কোটা আন্দোলন ঘিরে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগের দিনই কিন্তু 100-র উপরে পুলিশ গুলি করে হত্যা করেছে। এর বিচার তো অবশ্যই হওয়া উচিত। আপনাদের কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যারা নতুন দর্শক এসেছেন সবার আগে আপডেটগুলো পেতে হলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।